হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন 1979 সালের এই অধ্যাদেশ 2025 সালে জারি করা হচ্ছে। আমরা এই অধ্যাদেশের বিষয়ের বিরুদ্ধে ঈদের আগে থেকে সচিবালয় আন্দোলন করে যাচ্ছি। শুধু এই অধ্যাদেশ সচিবালয়ের জন্য প্রয়োগ হবে না, সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীবৃন্দর বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে আমাদের জমায়েত আয়োজন করা হচ্ছে, শুধু সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, সভাপতি এবং সেক্রেটারি মহোদয়রা। আমরা বৃহত্তর আন্দোলন ডাক দেই নাই। মাননীয় সরকার মহোদয়, আপনাকে বলতে চাই, এই কারণ অবিলম্বে বাতিল করুন। আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং অধিদপ্তর পরিদপ্তর সহ সারা বাংলাদেশ এই 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কারণ বাতিল না হয়, তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন যাবো আমরা ইনশাআল্লাহ। আপনি মনে করবেন না আমরা দুর্বল, কখনো এটা মনে করবেন না। যারা এই কারণ বাস্তবায়ন করে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অবিলম্বে আমাদের কারণ বাতিল করুন, না হলে সারা বাংলাদেশ সচিবালয় সহ সারা বাংলাদেশ এই আন্দোলন ছড়ে যাবে। আমরা সরকারের অনুগত লোক, কিছু অসাধু কর্মকর্তা আছে, আমাদেরকে সরকারের মুখোমুখি করার চেষ্টা করছে, কিন্তু না, আমরা সরকারের মুখোমুখি হব না। আমরা সরকারের অনুগত লোক, আমাদের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীর এই আইন মানি না, মানব না। আপনি কি চান এই আইন বাতিল হোক? ইনশাআল্লাহ। দেখেন, আমাদেরকে মহার্ঘবতা দেওয়ার একটা পাইপের তামসা করছে, বিশেষ সুবিধা দিচ্ছে। বিশেষ সুবিধা মানে বিশেষ ফাঁকিবাজি করছে আমাদের সরকার, বিশেষ প্রতারণা করছে সরকার। এই প্রতারণা দিয়ে আমাদেরকে বাজারের দাম উগ্রগতি বাড়াই দিয়েছে। সর্বনিম্ন 227 টাকা আমাদের বেতন বাড়াইছে, 237 টাকা। আমাদের বাজার দেখেন কি উগ্রগতি হয়েছে। আমি আশা করবো মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ, আপনারা সকলেই এই আমাদের সিনিয়র নেতারা যা ডাক দিবে ইনশাআল্লাহ, ভবিষ্যতে আপনারা এই আন্দোলনকে সফল করে দেবেন ইনশাআল্লাহ।